জেমস বন্ড আইল্যান্ড ট্যুরে আমাদের জেমস বন্ড আইল্যান্ড ছাড়াও আরও যে দুটি আইল্যান্ড দেখানোর কথা ছিল সে দুটো ছিল রানাক আইল্যান্ড এবং হং আইল্যান্ড, যেটা আগের ভিডিওতে আমি বলেছি। তো জেমস বন্ড আইল্যান্ড দেখে লাঞ্চ, বাফেট লাঞ্চ যেটা আমাদের বিগ বোটে করা হলো, সেটা করে নিয়ে এইবারে আমরা আমাদের যে কায়াকিং করানোর কথা ছিল সেই মতো আমাদের রানাক আইল্যান্ডে আমরা এখন কায়াক করে সমুদ্রের মাঝখানে লাইমস্টোন কেভের ভিতর দিয়ে আমরা যাব। অসাধারণ দৃশ্য, এত নিচু কেভ যে আমাদের মাথা যাতে ঠেকে না যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে। চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটি বাঁদর বসে আছে, ভয় লাগছিল যদি মাথায় লাফিয়ে না পড়ে। তো সমুদ্রের নীল জলে লাইমস্টোন কেভের মধ্যে কায়াক করে যাওয়ার যে কী অভিজ্ঞতা, মানে বলে বর্ণনা করাটা খুব কঠিন। দেখুন এখানে উচ্চতাটি কত কম, আমরা বসে আছি আমাদের ঠিক মাথার উপরেই লাইমস্টোন কেভের দেওয়ালের মতো আকৃতি। অসাধারণ দৃশ্য, মানে এই অভিজ্ঞতা আমি সারা জীবনে কোনোদিনও ভুলব না। লাইমস্টোন কেভের শেপগুলো এক এক জায়গায় এক এক রকম, তার ভিতর দিয়ে আমরা কায়াক করে এখন যাচ্ছি। মাঝখানে চারিদিকে লাইমস্টোন ক্লিপ দিয়ে ঘেরা এবং মাঝখানটা খোলা। অসাধারণ, উপরে নীল আকাশ, চারিদিকে লাইমস্টোনের পাহাড় দিয়ে ঘেরা একটি কেভের মধ্য দিয়ে এসে এইরকম একটি খোলা জায়গা। অসাধারণ, এই সৌন্দর্য বলে বর্ণনা করা খুবই কঠিন। অপেক্ষায় ছিলাম কখন আমরা কায়াকিংয়ের অভিজ্ঞতা নেব। এর আগে আমি কখনো কায়াকিং করিনি। অসাধারণ। জেমস বন্ড আইল্যান্ড ট্যুরের সাথেই আমাদের এটা আছে। দুর্দান্ত একটি অভিজ্ঞতা কায়াকিংয়ের হলো। এরপরে আরও এক জায়গায় কায়াকিং করাবে, সেটা প্রানাক আইল্যান্ড। এটা প্রানাক আইল্যান্ড, এরপরে হং আইল্যান্ডেও আমাদের আর একবার এই অভিজ্ঞতা হবে। সামনের এই কেভটি পুরোপুরি অন্ধকার, এখানে সবাই ঢুকছে। আমাদের যে কায়াক চালাচ্ছে তাদেরকে বললাম ও আমাদেরকেও ওখানে নিয়ে যাবে। এতটাই অন্ধকার, ওর ভিতরে কিছু দেখাই যাচ্ছে না। লাইমস্টোন ক্লিফের শেপগুলো মানে সেই অস্ত্রের মতো, চুচালো কোথাও, ধারালো, অসম্ভব ধারালো। তার গায়ে গায়ে সবুজ আর এই ক্লিফের যে কালারের কম্বিনেশন অসাধারণ। দেখুন কতটা শার্প, দেখুন এগুলো। কেভের ভিতরটি পুরো অন্ধকার হয়ে গেল একেবারে। অসাধারণ এক অভিজ্ঞতার
হলো। নিস্তব্ধ জায়গা, কেউ জোরে কথা বললে অসাধারণ ইকো হচ্ছে। হঠাৎ করে যদি জল বেড়ে যায় তাহলে আমাদের বাইরে বেরোনোর পথ প্রায় বন্ধ। ওই যে সরু সরু জায়গাগুলো দেখছেন, ওর ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে আসছে ভিতরে। দারুণ একটি অভিজ্ঞতা। এক একটি কায়াকে দুজন করে ওরা নিচ্ছে, কিন্তু যেহেতু আমরা তিনজন, আমাদের বিগ বোট এখন হং আইল্যান্ডের কাছে এসছে। এবারে এই হং আইল্যান্ডের আমরা এখন কায়াকিং করব। তো বিগ বোটে বেশ কিছু কায়াক রয়েছে, কিন্তু সেটা যতজন আমরা আছি তাদের জন্য সাফিসিয়েন্ট নয়, তাই দুটো হাবে আমাদেরকে কায়াকিং করাবে বলা হলো। তো ফার্স্ট হাফ তারা কায়াকিং করে যাচ্ছে, আমরা এখন বিগ বোটে রয়েছি। বিগ বোট থেকেই আপনাদেরকে কিছুটা দৃশ্য দেখাচ্ছি হং আইল্যান্ডের। তো বিগ বোটগুলো এইভাবে আমাদেরকে গভীর জলেই দাঁড় করিয়ে দিচ্ছে এবং সেখান থেকে কায়াক করে আমরা হং আইল্যান্ডের যে কেভ, সেই কেভের ভিতর দিয়ে আমরা যাব। এখন আমরা চলেছি। সামনে যে কেভটি দেখছেন ওইখান দিয়েই আমরা ভিতরে প্রবেশ করব। একটি দারুণ অভিজ্ঞতা। আমরা প্রাণাক আইল্যান্ডেও কায়াকিং করেছি। ওইখানের কেভের স্ট্রাকচারটা একটু অন্যরকম, আর এখানে কেভের স্ট্রাকচারটা একটু অন্য, ভিতরের অবস্থানটাও একটু এটার ভিতরেও ম্যানগ্রোভ জাতীয় বেশ কিছু উদ্ভিদ এখানে রয়েছে। দারুণ উপভোগ্য হতে চলেছে। এটিতে আমরা যে খোলা আকাশ, এখানে দুটো ফেজে আমরা পাচ্ছি। প্রাণাক আইল্যান্ডে আমরা যেটা একটাই পেয়েছিলাম। খুবই সুন্দর। এক একটা কায়াকে ওরা দুজন করে দিচ্ছে, কিন্তু যেহেতু আমরা তিনজন ছিলাম তাই আমাদেরকে তিনজনই অ্যালাউ করেছিল। এই যে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ জাতীয় সব গাছে প্রচুর এখানে রয়েছে। দারুণ সুন্দর লাগছে একসাথে এতগুলি কায়াক, বিভিন্ন কালারের, খুবই সুন্দর। জেমস বন্ড আইল্যান্ড ট্যুরে এটি ছিল আমাদের
লাস্ট অ্যাক্টিভিটিস, প্রথমে জেমস বন্ড আইল্যান্ড, তারপর ফ্রানাক আইল্যান্ড এবং হং আইল্যান্ডে আমাদের কায়াকিং, তারপরে লাস্ট এটি ছিল আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস। আমাদের এখানে সুইমিংয়ের সুযোগ দিয়েছিল। বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটিয়েছিলাম। বহু বছর বাদে আমি এই সুইমিং করলাম আজকে, প্রায় 15 থেকে 20 বছর হবে। দারুণ লাগছিল, তবে একটু অসুবিধাও হচ্ছিল। আমরা সবাই জলে নেমেছিলাম, আমার ছেলে আছে, ওয়াইফও নেমেছিল, তবে ও আবার সাঁতার জানে না, ছেলেকে সাঁতারটা শিখিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে জেমস বন্ড আইল্যান্ড ট্যুর দারুণভাবে উপভোগ করলাম। এবার আমরা এখান থেকে ফিরে যাব। আমাদের বিগ বোট আমাদের আউটবোট পিয়ারে নিয়ে যাবে, সেখান থেকে আবার গাড়ি করে আমরা আমাদের প্যাটং বিচের কাছে যে হোটেলে আমরা আছি সেখানে চলে যাব। ফুকেটে আজকে আমাদের লাস্ট, কাল ভোরের ফ্লাইট ধরে আমরা ব্যাংকক যাব এবং সেখানে গিয়ে ব্যাংককের আপনাদের সাথে সব শেয়ার করব।